আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম ব্র্যান্ড নিউ একটি ভিডিও নিয়ে। থাম্বনেল এবং ইন্ট্রো ভিডিও দেখেই বুঝে গিয়েছেন আজ আমরা যাচ্ছি নতুন একটি বাইক কিনতে। তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম বাইকটা নিয়ে। আমার আগের বাইক অ্যাপাচি RTR 4B, তো এটা নিয়ে আমি বেরিয়ে পড়লাম। সামনে থেকে একটা ফ্রেন্ডকে নিব এবং কিছু ফ্রেন্ড শহরেই আছে যেখান থেকে বাইকটা কিনবো। তো বেরোয় পড়লাম আল্লাহর নাম নিয়ে। বন্ধুরা, আপনারা কি গেস করতে পারছেন কি গাড়ি আমি নিচ্ছি? অবশ্যই এখনই কমেন্টসে জানান। তো চলে আসলাম আমাদের বাসার পাশের একটি বাজারে, কালোখালী। এই বাজার থেকেই আমাদের বাসার সকল টুকটাক বাজার সদাই করতে হয়। তো আমি প্রায় দিনে এখানে আসি। তো আমরা তো এই বাজারে বাইক শোরুম পাবো না, আমরা চলে যাব মেইন টাউন রাজবাড়ি। তো রাজবাড়ির উদ্দেশ্যে রওনা করে দিলাম। আমরা কালোখালী বাজার পার হয়ে চলে আসলাম। এখন আমরা একটি ব্রিজ দেখতে পারবো যেটা আমাদের কালোখালী হাতির ঝিল ব্রিজ নামে পরিচিত। অনেক সৌন্দর্য এই ব্রিজটা ঘিরে। তো তার পাশেই আছে সরকারি কলেজ, আমার হাতের বাম সাইডে দেখতে পাচ্ছেন। আমি আবারও ভালো মতন দেখাচ্ছি, এই পাশেরটাই কালোখালী সরকারি কলেজ। তারপর কিছুটা পথ আগালেই কালোখালী উপজেলা পরিষদ। আরেকটু পথ আগালেই সামনে দেখতে পারবেন সৌন্দর্যময় ঘেরা একটা মসজিদ। তারপর আমরা লোকাল রোড থেকে চলে আসলাম মেন রোডে। আমরা এখন এই রোড দিয়ে এগিয়ে যাব রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে। অতঃপর রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে চলে আসলাম রাজবাড়ি। এটাকে বলে মুরগির ফার্ম। আমরা এখন মেন টাউনের মধ্যে ঢুকে পড়েছি। সামনেই আমাদের সেই কাঙ্ক্ষিত শোরুম যেখান থেকে আমাদের স্বপ্নের বাইকটা আমরা ক্রয় করব। অতঃপর চলে আসলাম সুজুকি শোরুমে। তো আমরা নিচে গাড়িটা পার্কিং করব। পার্কিং করেই আমরা এখন ভিতরে চলে যাব। বন্ধুরা, গাড়িটি দেখতেই প্যান্টটা জড়িয়ে গেল। আসলে আমরা এই SF গাড়ি তো নিব না, আমরা নিব একটি নেকেড ভার্সন। তার পাশেই ছিল নেকেড ভার্সনের 250cc বাইক। তো আমরা সেটার কাছে চলে যাই। খুব একটা দেরি হয় না বাইকটার উপর উঠে বসতে। তো আমি ছট করে বাইকের উপর উঠে বসি এবং দেখি না বাইকে বসে অনেক কমফোর্ট ফিল হচ্ছে এবং আমার পা সুন্দর মতন মাটিতে অর্থাৎ নিচে ফ্ল্যাটভাবে পড়ছে। আমার উচ্চতা 5 ফিট 9 ইঞ্চি। তো এই রেঞ্জের যারা আছেন তারা অবশ্যই খুবই কমফর্টলি বসতে পারবেন। তো সুন্দরভাবে আমরা বাইকটার খুঁটিনাটি দেখছিলাম। এই বাইকটা সর্বপ্রথম ভালো লাগার দিকটা হচ্ছে এই রিমটা দেখেন কত সুন্দর ডিজাইন করেছে। আমার খুবই ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, আমরা কোন বাইকটা নিচ্ছি? আমরা কি 250cc ওই বাইকটা নিচ্ছি? আসলে না। তো চলুন দেখে আসি কোন বাইকটা আমরা নিচ্ছি। ফ্ল্যাশব্যাক। আসলে আমাদের প্রথম চয়েস ছিল এই জিক্সার বাইকটা। তো অতএব আমরা এই বাইকটাই নেওয়ার জন্য এসেছি। আমার সঙ্গে আসা ফ্রেন্ডটা সে বাইকটা খুব ভালো মতন দেখতেছিল যে বাইকে কোথাও কোনো স্ক্র্যাচ আছে কি না। তো আসলে ওভারঅল বাইকটা অনেক সুন্দর, এর লুকসটাও অনেক 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 সুন্দর। আর পুরা এরিয়ার মধ্যে এই একটা বাইকই আছে, আর অন্য কোনো কালার না থাকার কারণে আমাদের ওই গাড়িটাই নিতে হলো। এবং পাশে আমরা SF গাড়িটাও দেখতেছিলাম। অতঃপর সকল বন্ধুরা আসার পর বাইকটা আমরা নিয়ে নেই। তারপর বাইকের কিছু আনুষঙ্গিক জিনিসপাতি লাগে সেইগুলোও নিয়ে নিলাম এখান থেকেই। সবাই বললো যে এখান থেকেই নাও। তারপর আমি বাইকটি আনবক্সিং করতেছিলাম। এখানে এটা স্টিকারের উপরে পেপার থাকে। তারপর বাইকটা সর্বপ্রথম আমি চাবি দিয়ে স্টার্ট করলাম। আর হ্যাঁ, বাইকটা কার জন্য নিলাম এটাই তো বলা হলো না। আসলে এটা আমার এই ফ্রেন্ডের জন্য নেওয়া হয়েছে। ওর কিছুদিন আগে ওর বাইকটা চুরি হয়ে যাওয়ার কারণে এমার্জেন্সি এই বাইকটা নেওয়া হলো। আর আমি ওই চুরি হওয়া যাওয়ার ফুটেজটা আপনাদেরও এখানে দেখিয়ে দিচ্ছি। এই যে এই ডিসকভারি গাড়িটা প্রথমে আসে ঘাটটা ভাঙে এবং তারপর মাস্টার কি দিয়ে গাড়িটা স্টার্ট করে নিয়ে দুজনই একদম চম্পট দেয় এখান থেকে।
অতঃপর শোরুমের সকল কাজ শেষ করে আমরা বাইকটা নিয়ে বেরিয়ে পড়লাম। এখন যাচ্ছি একটা রেস্টুরেন্টে। অতঃপর আমাদের ভিডিওটা শেষের পর্যায়ে, এই খাওয়া দাওয়া শেষ, আমাদের ভিডিও শেষ। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটা ফলো দিয়ে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।